মুসলিম হয়ে কি আপনি পূজা দেখতে যাচ্ছেন? পূজার সময় আমরা দেখতে পাই অনেক রাজনীতিবিদরা, অনেক নেতারা, এমনকি অনেক মুসলমানদের সন্তানরা তারা পূজার মধ্যে গিয়ে অংশগ্রহণ করে থাকে, পূজা দেখতে যায়, পূজার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে তারা সম্মতি প্রকাশ করে থাকে। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনি সেখানে গিয়েছিলেন, তখন তারা বলে যে আমরা এগুলোকে কোনোভাবেই সমর্থন করি না, শুধুমাত্র আগ্রহ থেকে দেখতে গিয়েছিলাম যে তারা আসলে কি করে। এইভাবে আগ্রহ থেকে আপনি কি পূজা দেখতে পারেন? ইসলাম কি আপনাকে সেই অনুমতি দেয়? আপনার কি মুসলিম হয়ে যেতে পারেন কি না, এই বিষয়টা যদি আপনি গবেষণা করেন তাহলে আপনি একটি হাদিস দেখতে পাবেন কানজুল উম্মালের মধ্যে। সেই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসসারা সাওয়াদ কওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে অংশগ্রহণ করে তাদের পাল্লাকে ভারী করে দিও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সাথী সঙ্গীদেরকে, এমনকি অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে একটা কথা বলেছিল, যেটা ইমাম বাইহাকি সুনানে বাইহাকির 18,862 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইজতানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহিম, তোমরা আল্লাহর দুশমনদের উৎসবগুলোতে অংশগ্রহণ থেকে বিরত থাকো। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল এর কারণ কি। অন্য বর্ণনার মধ্যে আসছে, তিনি বলেন, কেননা অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারা যখন তাদের ধর্মীয় কালচারগুলো করতে থাকে, আল্লাহ তাআলার অসন্তুষ্টি, আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার গজব সেই জায়গার মধ্যে নাজিল হতে থাকে। অতএব তুমি যদি সেই জায়গার মধ্যে অংশগ্রহণ করো তাহলে আল্লাহ তাআলার গজব তোমার ওপরও নাজিল হতে থাকবে। শুধু তাই না, আপনি কি জানেন যে আপনি সেই জায়গার মধ্যে অংশগ্রহণ করা, এখন এটা যেভাবেই হোক না কেন, আপনার ঈমান হারা হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। যেমন আপনি যদি ফতোয়ার প্রসিদ্ধ কিতাব ফতোয়ার বাজ্জাজিয়ার 3য় খণ্ডের 333 নম্বর পৃষ্ঠাটা দেখেন, সেই জায়গার মধ্যে ইমাম বাজ্জাজিয়া অত্যন্ত কঠোর থেকে কঠোর একটা ফতোয়া দিয়েছেন। তিনি বলেন, আল খুরুজু ইলান নাইরুজিল মাজুসি ওয়াল মুওয়াফাকাতু মাআহুম ফিমা ইয়াফআলুনাহু ফি যালিকাল ইয়াউমি কুফরুন। যে একজন মুসলিম সে অন্য ধর্ম অবলম্বী যারা আছে, মুশরিক যারা আছে, মাজুসি যারা আছে, তাদের উৎসব নাইরুজ, মেহেরজান এগুলোর মধ্যে যদি অংশগ্রহণ করে এবং সেই দিন তারা যা যা কাজ করে, মুসলিমরাও যদি সেই দিন সেই ধরনের কাজ কারবার করে, তাদের কোনো কর্মকাণ্ডের মধ্যে যদি সম্মতি প্রকাশ করে, অথবা কোনোগুলোকে বাহ বাহ বলে প্রশংসা করে, অথবা সে মনে মনে বলল এই জিনিসটা অনেক সুন্দর, উনি বলেন ইয়াখাফু আলাইহিল কুফুর, তাহলে ওই মুসলমানের কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আপনি কল্পনা করতে পারেন যে আপনি কখন ঈমান হারা বেঈমান হয়ে যাচ্ছেন, আপনি এটা টেরই পাচ্ছেন না। তাহলে আপনি পূজা দেখতে যাওয়ার আগে আপনি একবার কল্পনা করুন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি পূজা দেখতে যাচ্ছেন, মানে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আপনি অন্য ধর্ম অবলম্বীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার গজব নাজিল হচ্ছে, আপনি আল্লাহ তাআলার গজব নিয়ে ফিরে আসছেন। আর ইমাম বাজ্জাজিয়া তিনি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে আপনার কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। অতএব এক পূজা দেখতে যাওয়ার আগে নিজেকে নিজে প্রশ্ন করুন যে আপনার আসলে ওই জায়গার মধ্যে যাওয়া ঠিক হবে কিনা। এই জন্য অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান কালচার যা ইচ্ছা তা করতে থাকুক, কিন্তু ইসলাম আপনাকে সেগুলো দেখতে যাওয়ার, সেগুলোর অনুষ্ঠানগুলোর মধ্যে অংশগ্রহণ করে উপস্থিত হওয়ার এই ধরনের অনুমতি ইসলাম আপনাকে দেয় না, কোরআন আপনাকে দেয় না, হাদিস আপনাকে দেয় না, এবং ইসলামী কোনো বিধিবিধানই আপনাকে দেয় না। অতএব এই ধরনের পূজা অংশগ্রহণ করা থেকে আমাদের সকলেরই বিরত থাকা দরকার। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। মানুষদেরকে সচেতন করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটিও আমার সাথে শেয়ার করতে পারেন। সেই পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।